আপু এটা কি পিঠা তৈরি করতেছো? এটা ফুল পিঠা তৈরি করব। ফুল পিঠা তৈরি করার আগে সুন্দর করে এরকম রুটি বেলে নিতে হবে। তারপরে একটা মুখা দিয়ে গোল গোল করে আমরা রুটি বানিয়ে নেব। কারণ হাত দিয়ে তো ছোট ছোট করে রুটি বানানো যাবে না, এই জন্য যে কোনো একটা মুখা দিয়ে রুটিগুলো সাইজ করে কেটে নেব। ও আচ্ছা, বুঝলাম। তাহলে পিঠা কিভাবে তৈরি করে? তোমার কাছ থেকে তো আমাদের প্রশিক্ষণ নেওয়া উচিত এরকম পিঠা তৈরি করতে। সেটা অবশ্যই। তারপরে এগুলো দেখলে, একবার দেখলে সবাই পারবে। দেখতে তো পারতেছি কত সহজেই তুমি এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছ। মনোযোগ দিয়ে দেখলে হয়তো পুরোটাই শিখতে পারবো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ গাইস, তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার আপুর পিঠে তৈরি করে দেখো, যাতে তোমরা খুব সহজেই এই পিঠেগুলো তৈরি করতে পারো। এই পিঠেগুলো তৈরি করা অনেকটাই সহজ, একবার দেখলেই তোমরা পারবা তৈরি করতে। ফুল লেচি আগে কেটে নিয়েছি, সেহেতু এখন এটাকে ফুলের মতন করে ডিজাইন করা হচ্ছে। আর এই ফুলগুলো খুব সহজেই ডিজাইন করা সম্ভব। তোমরা দেখতে থাকো, তোমরাও খুব সহজেই ডিজাইন করতে পারবে আমাদের মতন, আমরা যেমন ডিজাইন করতেছি এরকম করে। আমার ভিডিওটা দেখার আগে তোমরা সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবা এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবা, যাতে আমরা আর একটু এগিয়ে যেতে পারি। আপু এটা তুমি কি পিঠা তৈরি করতেছো? এটা শ্যাওলা পিঠা তৈরি করি। ফুলটা কত সুন্দর কমপ্লিট হয়ে গেল, দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগতেছে। হাই গাইস, দেখেন আপনারা আমার বোন কত সুন্দর পিঠা বানাইছে, নানান ধরনের, যেমন লাভ পিঠা, পাতা পিঠা, লাভ পিঠা, ফুল পিঠা, নানান ধরনের পিঠা। এটা বানাচ্ছে পাতা পিঠা। পিঠা বানাতে কেমন লাগে আপু? আপনি পিঠা বানাচ্ছেন এত সুন্দর করে, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এই দেখেন কি সুন্দর করে পাতা পিঠা বানিয়ে ফেললো। এই আসলে এই যোগ্যতাটা সবারই তো থাকে না, কিছু কিছু মানুষের। ওর বলে ভাল লাগতেছে না পিঠা বানাতে, তা কি করবে এখন? লাভ বানাচ্ছে দেখেন। না, ওটা পাতা পাতা বানাচ্ছে। অনেকক্ষণ পর আমাদের পিঠা বানানো কমপ্লিট হলো। অনেক সময় পর আমাদের পিঠা বানানো সম্পূর্ণ কমপ্লিট হলো। এই দেখেন কি সুন্দর করে পিঠা বানানো হয়েছে। এখন ভাজার প্রসেসিং চলতেছে, কিন্তু কড়াইতে তেল নেই। দেখেন খোলা জায়গায় আসলে পিঠা বানায় খাওয়ার মজাই আলাদা। এখানে শুধু আমরা নেই, আরো লুকবার আছে। ওটা আমার বিয়া ভাই, ওর মধ্যে তেল দেয়া হয়। দেখেন গাইস, তেল দিয়ে ফেললো। দেখেন তেল দেওয়া হচ্ছে। আমার এই খালামণি বেশি পিঠে খাওয়ার জন্য বেশি বলো। দেখেন কত সুন্দর পিঠে বানাইছে। আমি খাওয়া জানি জিভের পানিটা পড়ে যাচ্ছে। মিষ্টি ঝালটা দেখছো খালামণি তোমার কিরকম পচাচ্ছে, তুমি একটু পচাই দাও, তুমি একটু পচাই দাও। নানু আপুর মিষ্টি ঝালটা পড়ে যাইছে, ভেজে জিভা ভেঙ্গাচ্ছে। তুমি কিছু বলো, তোমাকে তো পচাচ্ছে। তুমি বানাইছো ছোটবেলায় কইলে না? তুমি খাওয়া জানে দাঁড়াইছো কে? যাও। আমার মেয়ে বানাচ্ছে, আমি খাবো। আমার মা তেল গরম হয়ে গুন্ডে ঝগড়ুচে এসেছে। খালামণি তোমার সবাই গাইস, এই পিঠে খাবা না, যাও। আমার মেয়ে বানাচ্ছে, আমি খাবো। আপনার কি সমস্যা? আমার নিজের মাইয়া নাই যে তুমি খাবা? আমার নিজের মেয়ে না, তাই বর্গা মেয়ে। আমি কি চাইয়ে নিয়ে আসছি? হ্যাঁ, কি বলেন আপনি? আপনার কোন রিলেশন নেই। এটা তোমার মাইয়া নাই, দেখছো? ওইটাতে আমার মেয়ে শুধু ইংরেজি। বিসমিল্লাহ, বরকত দিও। বিসমিল্লাহ, বরকত দিও। বরকতে টের ওই দাদা পালো চাইছে বরকতে। এ সামিও এদিকে আয় মামা, এদিকে আয়। একটা দিকে লাল হয়ে গেছে যে জাল কমাই দাও। চাল দিয়ে না। খেলতেছো? তুমি একা একা? তো সেই লাল এটা বুঝলাম না তো, সে শেপ মেপ কিছু দেওয়া যাচ্ছে না, ফুলে ডিজাইন দেয়। আমি ডিমের পিঠার ডিজাইন লাভটা ডিজাইনটাই দিয়ে দেখেন, এই সব আমাদের কিন্তু পিঠে খার দর্শক দর্শক দর্শক। খোলা জায়গায় পিঠে বানাই, আমরা পিঠে খাচ্ছি।